আসেন। এভাবে কি বসে থাকতে হবে? যা করার করে। আসলে আপনি যা ভাবছেন তা না। তা না মানে? আমি আপনাকে কিছু করার জন্য এখানে আনিনি। তাহলে কি জন্য আনছে? আমি আপনার এখানে আসার গল্পটা জানতে চাচ্ছি। আরে আপনি আমার গল্প জেনে কি করবেন? আপনার কাজ আপনি করুন। এসব গল্পটা বলতে পারবেন না। গল্প শুনেন আর না শুনেন সেই কাজটা একটাই করবেন, দেহটাই তো চাইবেন, তাই না? অযথা এসব কথা বলে আমার মুডটা নষ্ট করার কোনো দরকার নেই। আপনার দেহ দরকার, আমার টাকা দরকার। আপনি আপনার কাজ করে নেন, আমি আমার কাজ আপনাকে বুঝে দেব। না, আপনি যেটা ভাবছেন সেটা না। আপনার টাকা যা লাগে তাই আমি দিব, কিন্তু কেন জানি আপনার গল্পটা আমার জানতে ইচ্ছে করছে। আমার মনে হচ্ছে আপনি কোনো একটা ভালো একটা ফ্যামিলির মেয়ে। আপনার টাকা যত প্রয়োজন ততই আমি দিব, শুধু আপনার গল্পটা আমাকে বলবেন। শুনবেন? হ্যাঁ, শুনবো। কি ব্যাপার, ভদ্রলোক এখনো আসছে না? আমার আবার হোটেলে যেতে হবে। হাই। খাইফা হালিক। ওয়ালাইকুম সালাম। আমি বাঙালি, আপনি আমার সাথে বাংলা ভাষায় কথা বলতে পারেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আপনি কি আমাকে প্রোগ্রামের জন্য ফোন করেছিলেন? হ্যাঁ, আমি আপনাকে প্রোগ্রামের জন্য ফোন করেছিলাম। তো আপনাদের প্রোগ্রামটা কোথায় জানি? আমাদের প্রোগ্রামটা হচ্ছে হোটেল আবুধাবি আছে না, হ্যাঁ হ্যাঁ। তার পাশে একটি বার আছে, আচ্ছা। সে বারে। আর ওটা আমাদের পার্সোনাল বার। ও আচ্ছা আচ্ছা, ভালো। ওখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন অতিথিরা আসে। আচ্ছা আচ্ছা। আর আমি আপনার খুব নামডাক শুনেছি, আশা করি আপনি ওদের মনোরঞ্জন করতে পারবেন। ইনশাআল্লাহ। আসলে আমার হাতে টাইম খুবই কম, আমার খুবই অনেকগুলো প্রোগ্রাম, তো তাছাড়া সামনের মাসে বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেছি। তো আমি চেষ্টা করব আপনার সিরিয়ালটা নেওয়ার। অবশ্যই। আপনার প্রোগ্রামটা কোথায় জানি? আমার প্রোগ্রামটা ইয়েস। হোটেল আবুধাবি আছে না, হ্যাঁ। আবুধাবির পাশে একটি বার আছে, ওটা আমাদের পার্সোনাল বার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের বারে অনেক অতিথি, অনেক বিদেশ থেকে, অনেক নানা দেশ থেকে অনেকজন লোক আসে। আচ্ছা, আর ভালো। আমি আপনার খুব নামডাক শুনেছি, আমি আশা করব আপনি ওদের মনোরঞ্জন করতে পারবেন। ইনশাআল্লাহ। আসলে আমি হচ্ছে যে সামনের মাসে দেশে যাওয়ার পরিকল্পনা করেছি। ও তাই? তো আমার হাতে এখন অনেকগুলো সিরিয়াল, তো আমি চেষ্টা করব আপনার সিরিয়ালটা নেওয়ার। যদি পারি আমি আপনাকে ফোনে জানাবো আর কি। ঠিক আছে তাহলে, আর আপনি চেষ্টা করবেন আমাকে নক দেওয়ার জন্য। অবশ্যই। ঠিক আছে, আমার ওকে, আসলে তাহলে। একটু তাড়া আছে প্রোগ্রামে, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি তাহলে চেষ্টা করবেন। হ্যাঁ অবশ্যই। ওকে, ওকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওহ, আজ কত বছর পর বাড়িতে আসলাম, বাড়িটা দেখে কি যে শান্তি লাগছে। যাই ভিতরে যাই, কতদিন পর মার সাথে দেখা হবে, আমার প্রাণপ্রিয় স্বামীর সাথে দেখা হবে। যাই, আমি জানি আমার স্বামী আমাকে দেখলে খুবই খুশি হয়ে যাবে, সারপ্রাইজ দিব আমি ওদেরকে। হ্যালো, কই তুই? আরে বলিস না, আরে টিভি দেখতেছি আমি। তুই কল দিছিলি এখন, টিভিটা সময় নষ্ট হয়ে গেল। বল বল কি হইছে? না, ফ্যামিলি তো ভালোই আছে। ও আচ্ছা, ছেলে ছেলে বাইরে গেছে, ও ঘোরাফেরা করে আর কি। ছেলে তো ছেলেই, বুঝো না? ছেলে তো মানুষ ঘোরাফেরা করবেই, বুঝতে তো হবে। তোর কি খবর? তোর ছেলে কেমন আছে? ও আচ্ছা আচ্ছা, ভালো আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমার বউ? ও, আমার বৌমা? হ্যাঁ আছে, ও ভালো আছে। টাকা, হ্যাঁ টাকা পাঠাইছে, পাঠাইছে 2 লাখ 3 লাখের মতো পাঠাইছে। হ্যাঁ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। হ্যাঁ মাসের বিল, ইলেকট্রিকের বিল সব পরিশোধ হচ্ছে তো। আছে, হ্যাঁ হ্যাঁ। তো তুই কেমন আছোস?
ভালো তো। আচ্ছা 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 ঠিক আছে, হ্যাঁ রাখবো। আচ্ছা তুই ভালো থাকিস, হ্যাঁ আচ্ছা ওকে। আরে মা, কেমন আছো মা? ভালো আছো? তোমাকে দেখছি, তোমার ছেলে কোথায়? বলা নেই কথা নেই, তুমি হুট করে চলে আসলা। কি ব্যাপার মা, আমি আসছি দেখি আপনি খুশি হন নাই? খুশি? কিভাবে খুশি হবে বলো? কেন তুমি কি বিদেশ থেকে তোমাকে কি একেবারে ক্যান্সেল করে পাঠিয়ে দিয়েছে? না মা, কিছু হয় না। আসলে মা, আমি ভাবছি আপনি আমাকে দেখে খুব বেশি খুশি হবেন, আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য হুট করে না বলে চলে এসেছি। মনে হয় তুমি ক্যান্সেল করে চলে আসছো। মা, ওই দূরপ্রবাসে অনেক কষ্ট করেছি, আমার ভালো লাগছে না। আপনাকে, আপনার ছেলেকে ছাড়াও দূরপ্রবাসে থাকতে আমার আর ভালো লাগছে না। তাই আপনাদের জন্য আমার মনটা খুব কাঁদছিল, তাই চলে এসেছি মা। ও আচ্ছা, আমার ছেলের উপর ঘরে বসে বসে খাওয়ার জন্য আসছো না? জানো মা, ওই দূরপ্রবাসে খুবই কষ্ট, সেটা একমাত্র আমি জানি। ওইখানে আমার ওই প্রাণপ্রিয় স্বামীর কথা কত যে মনে পড়ছে, তার ওই চেহারাটা আমার এক নজর দেখার জন্য বুকটা ছটফট করছিল মা। তারপরেও আমি থেকেছি নিজেকে বুঝিয়ে। এখন মা, আমি আর পাচ্ছি না আপনাদেরকে দেখার জন্য, তাই চলে এসেছি। কই আপনার ছেলে, কই আপনার ছেলেকে ডাকুন না। ডাক্তার? আচ্ছা ডাকতেছি। দেবো দেবো, কত এদিকে একটু আয় তো। কি হয়েছে মা? দেখে যা, আরে বাবা, দেখে যা। কি দেখবো বাবা? আপনি চিৎকার চেঁচামেচির কোনো কাজ করা যায়? এটা কে দেখ? ওগো, তুমি কেমন আছো? রাখো ওগো। তুমি আবার কখন আসলে? সবে মাত্র তো আসলাম। তুমি আমাকে দেখে খুশি না হয় এইভাবে বিরক্ত হচ্ছ কেন? মা হুট করে চলে আসছে, কোনো কথা নেই, ভাত নেই, আবার এসে বলে আমি আসছি, খুশি হও না? এই কই আসার সময় কি কি আনছো? কি আনবে আর? একটা বেবিটি ব্যাগ আনছে আর একটা গাট্টি আনছে, বুঝছস? ও বুঝেছি, ঢং ঢং করে ওগুলা নিয়ে আসছো হ্যাঁ। প্রবাস থেকে না? এই আনলাম আমার জন্য। ছি দেবু, এতদিন পর আমি দেশে আসলাম, কইলে তুমি আমাকে জিজ্ঞেস করবা আমি কেমন আছি? এতদিন ওই দূর প্রবাসে কেমন ছিলাম তা জিজ্ঞেস না করে তুমি কিনা জিজ্ঞেস করছো আমি কি এনেছি? এতদিন নিজের রক্ত পানি করে তোমাকে আর তোমার মাকে খাওয়াইছি। এই যে তোমার মা দামি দামি হীরার নেকলেস পরছে, সব আমার কষ্টের জমানো টাকা দিয়ে। তোমরা তো ছিলে ওই বস্তিতে, আমার বাবার সম্পদ গুলো বিক্রি করে আমি তোমাদেরকে আজ এই প্রতিষ্ঠানে রেখেছি। তোমরা এতটা নিমক খারাপ, কাদের জন্য কি করেছি? যে প্রাণের স্বামীর জন্য করেছি, সেই স্বামী কিনা আজ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, আর আমাকে উল্টো পাল্টা ব্লেম দিচ্ছ। যেগুলো করেছি, যা করেছি, হ্যাঁ আমি করেছি, তোমাদের জন্যই তো করেছি। আচ্ছা এই দিন দেখতে হবে, আমি ভাবতেও পাইনি। অ্যাকশন থাক না, আমার কথা পরে দাও না। আজ আমার এই দিন দেখতে হবে, আবার অ্যাকশন। আজ আমার এই দিন দেখতে হবে। আমি কখনো ভাবিনি তুমি যে আমার সাথে এমনটা করবে। আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে, তোমাকে ভালো রাখার জন্য আমি ওই দূরপ্রবাসে গিয়েছি। চাইলে তো আমার জায়গায় তোমাকে পাঠাইতে পারতাম, কিন্তু না, আমি চাইছি তোমরা ভালো থাকো। আমার হোক, আমার যত কষ্ট হোক আমি করি, কিন্তু আমি তোমাকে ওই যে বেশি ভালোবাসলে যা হয়। আমি জানি ভালো করে প্রবাসে কি করেছিস। প্রবাসে গিয়ে মানুষের সাথে বারে বারে ডান্স করেছিস, যার সাথে পারিস তার সাথে রাত কাটিয়েছিস, ফুর্তি করেছিস, আমোদ করেছিস। যার টাকা বেশি দেখেছিস তার সাথে হোটেল থেকে ডান্স করতে করতে তার সাথে গিয়ে নিজে রাত কাটিয়েছিস। আমি কি জানি না প্রবাসে কি করেছিস, কি করতে গেছিস? আমি ভালোই জানি। ছাড়! এসব কিছু তোর মা ছেলের জন্য করেছি। আমি কি নিজের জন্য কিছু করেছি? যা করেছি তোর মা ছেলের নামে করেছি। তোর এত বড় সাহস, তুই আমার ছেলেকে অনেক করেছিস। আর না মা, আপনি মুরব্বী দেখে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আমিও চাইলে কিন্তু এই হাত উঠাতে পারি। যাক, আপনার ছেলেকে আমি খুব বেশি ভালোবেসেছিলাম, তার মর্যাদা যে এইভাবে দিবি আমি বুঝতে পারিনি। আপনাদের খুব লোভ না টাকা পয়সার প্রতি, থাকেন আপনারা, আপনাদেরকে এসব আমি ভিক্ষা দিয়ে গেলাম, একদিন তুমি বুঝবে। মা, মা সে কি সত্যি সত্যি চলে যাচ্ছে? আর চলে যাক যাক, তোকে আবার নতুন করে সুন্দর থেকে একটা মেয়ে বিয়ে দিব। মা, মা কাজলকে ফিরাও মা। না, আমি যেটা বলবো সেটাই হবে ঘরে। মা
তুমি কান্না করবা না। মা, এই আপনার ঘটনা, এই ধরনের মানুষের সাথে আপনি জীবন কাটিয়েছেন? এই ধরনের মানুষ পৃথিবীতে আছে যে নারীকে নারীর সম্মান দিতে জানে না? ছি, আমার থেকে এ সমাজে বেঁচে থাকতে লজ্জা লাগছে। একটা কথা বলবো আপনাকে, যদি কিছু মনে না করেন। বলেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাই। কথাটা বলে কি আপনি আমাকে হাসালেন না কাঁদালেন? আমাদের মতো প্রস্টিটিউটদের বুঝি আবার কারো জীবন সঙ্গী হওয়ার যোগ্য আছে? তাহলে আপনার মতো মানুষের কখনো না। দেখেন, আপনার গল্পটা শুনে আমার খুবই খারাপ লেগেছে। আর আপনি অনেক কষ্ট করে এই পথে গিয়েছেন, সেজন্যই বলছি। দেখেন, আপনি যদি আমাকে বিয়ে করেন, আমি কখনো আপনাকে আপনার অতীত নিয়ে কখনো টানবো না। আপনার ভবিষ্যৎ কিভাবে চলবে সেটাই চিন্তা করবো। কিঞ্চিত পরিমাণ আপনাকে কখনো দুঃখ দিব না। আপনি অন্তত পক্ষে আমাকে বিশ্বাস করতে পারেন, ভালোবাসতে পারেন। আসলে বিশ্বাস করার মতো মন আমার আর নেই। আমি আর কাউকে আমার জীবনসঙ্গী হিসেবে আমার লাইফে আনতে চাই না। আমি একবার ভেঙেছি, বারবার ভাঙতে চাই না। আমি যেভাবে আছি এভাবে বাঁচতে চাই। প্লিজ আমাকে আমার মতো করে বাঁচতে দিন। সরি, আপনাকে আমি ইমোশনাল করে ফেললাম। আপনি আমার হাতে হাত রাখতে পারেন, কাঁধে মাথা রাখতে পারেন। আজ থেকে মনে করেন আপনি আমার জীবন সঙ্গী। কখনো আমি আপনার অতীত নিয়ে ভাববো না। আপনি কি সত্যি বলছেন না? মিথ্যা আশা দেখাচ্ছেন আমায়? না, আপনাকে তো তাহলে আমি ভোগ করে বিদে করে দিতে পারতাম। আজ থেকে আপনি আমার জীবন সঙ্গিনী।